কাম নিয়ন্ত্রণের উপায়, হিন্দু দর্শন ও বিজ্ঞানের চোখে জীবন বদলে দেবে এই জ্ঞান। ভূমিকা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক বিষয়ে যা বহু মানুষের জীবনে গোপনে তীব্র প্রভাব ফেলে, কাম, যৌনতা, লালসা। কিন্তু প্রশ্ন হল, আমরা কি এই কামনাকে জয় করতে পারি? হ্যাঁ, পারি। তবে তার জন্য প্রয়োজন আত্মজ্ঞান, অধ্যবসায় এবং সঠিক দৃষ্টিভঙ্গি। আজ আমরা জানব কিভাবে হিন্দু ধর্ম এবং আধুনিক বিজ্ঞান দুটো পথ মিলে আমাদের কামনাকে জয় করতে শেখায়। উপনিষদ পাওয়া যায়, কমনুষ্য ন জয়তি, কাম জয় করা যায় না বাহ্যিক শক্তিতে, জয় হয় অন্তর্জ্ঞান দ্বারা। আমরা এখন আলোচনা করব কাম কি ও কেন তা জাগে। কাম অর্থত আকাঙ্ক্ষা, তা শুধু যৌনতার সঙ্গে সম্পর্কিত নয়, তা ভোগের আকর্ষণ, অধিকার লাভের ইচ্ছা, দেহকেন্দ্রিক সুখানুভবের টান। ভগবদ্গীতা ৩ অধ্যায়, শ্লোক ৩-৭, কাম এই শত্রু, এটি রজোগুণজাত, মহাপাপী ও দেহে আসীন। তারা যারা কামনাকে জয় করেছেন তারা স্থিরচিত্ত, জ্ঞানী ও মুক্ত। আমাদের শরীরে যে কামনা জাগে তা মূলত হরমোন, বিশেষ করে টেস্টোস্টেরন, এস্ট্রোজেন এবং ডোপামিনের দ্বারা প্রভাবিত। কিন্তু মনের নিয়ন্ত্রণ না থাকলে এই হরমোনের ঢেউ আমাদের ভাসিয়ে নেয়। গীতা ৬ অধ্যায়, শ্লোক ৫, মনই আমাদের বন্ধু, আবার মনই শত্রু। আমরা এখন আলোচনা করব কাম দমন বনাম কাম নিয়ন্ত্রণ, পার্থক্য কি। অনেকেই ভুল করে কামনাকে দমন করতে চায়, কিন্তু দমন করলে তা অচেতন স্তরে গিয়ে আরও শক্তি নিয়ে ফিরে আসে। না বহির্গতং দমনং সিদ্ধিমেয়াত, বাহ্যিক দমন দ্বারা সিদ্ধি হয় না, যোগসূত্র। কিন্তু নিয়ন্ত্রণ, কন্ট্রোল, মানে হচ্ছে কাম এসে গেলেও আমরা তার প্রবাহে গা না ভাসিয়ে সেটাকে লক্ষ্য করতে পারি, বুঝতে পারি ও শুদ্ধ করতে পারি। আমরা এখন আলোচনা করব ব্রহ্মচর্য, হিন্দু দর্শনের মূল চাবিকাঠি নিয়ে। ব্রহ্মচর্য মানে যৌনতা ত্যাগ নয়, বরং কামনাকে ব্রহ্মজ্ঞানে রূপান্তর করা। ব্রহ্মচর্যেন তপসা দেবতা সিদ্ধিমাপনু, উপনিষদ। হিন্দু ঋষিরা বিশ্বাস করতেন, যৌনশক্তি যদি সংরক্ষণ করে উপরের দিকে তুলতে পারা যায়, ঊর্ধ্বগামী করা, তা আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, যুবক যদি ১-২ মাস ব্রহ্মচর্য পালন করে, তার মস্তিষ্ক এমন এক আলো পায় যা সাধারণ মানুষের অচিন্তনীয়। আমরা এখন আলোচনা করব বৈজ্ঞানিক বিশ্লেষণ, হরমোন, ডোপামিন ও রিওয়ার্ড লুপ নিয়ে। আধুনিক বিজ্ঞান বলছে, আমাদের ব্রেইনে রিওয়ার্ড সার্কিট রয়েছে। যখন আমরা পর্ণ দেখি বা যৌন চিন্তা করি, ডোপামিন রিলিজ হয়। ডোপামিন অতিরিক্ত রিলিজ হলে ব্রেইন সেটায় অভ্যস্ত হয়ে পড়ে, তখন শুরু হয় আসক্তি। নিউরোসায়েন্টিস্ট হাবারম্যান বলেছেন, যৌনতা আসক্তি নয়, যদি তার প্রাকৃতিক স্থানে রাখা যায়। কিন্তু পর্ণ বা অতিরিক্ত ফ্যান্টাসি ডোপামিন সিস্টেমকে ভেঙে দেয়। আমরা এখন আলোচনা করব ব্রহ্মচর্য ও তার ধাপ নিয়ে। ব্রহ্মচর্য শব্দটি এসেছে ব্রহ্ম ও চর্য থেকে, অর্থাৎ এমন জীবনযাপন যা ব্রহ্ম বা চিরসত্যের দিকে পরিচালিত করে। যব ব্রহ্মণি চর্তি, সব ব্রহ্মচারী, যে ব্রহ্মে বিচরণ করে তিনিই ব্রহ্মচারী। হিন্দু ধর্মে ব্রহ্মচর্য শুধুমাত্র যৌনতা ত্যাগ নয়, এটি দেহ, মন ও ইন্দ্রিয়ের পূর্ণ সংযম। এটি জীবনের 4টি স্তরের প্রথম ধাপ। ১ ব্রহ্মচর্য আশ্রম, ছাত্র জীবন। ২ গার্হস্থ্য। ৩ বনপ্রস্থ। ৪ সন্ন্যাস। ব্রহ্মচর্য চর্চার কয়েকটি ধাপ। ১ ইন্দ্রিয় সংযম, চোখ, কান, জিভ এইসব ইন্দ্রিয়ের প্রতি সচেতনতা। ২ আচরণ শুদ্ধি, অশ্লীলতা এড়িয়ে চলা, সঙ্গ বাছাই করা। ৩ সংস্কার পরিবর্তন, পুরনো অভ্যাস বা কামনাজনিত চিন্তাধারার পরিবর্তন। আমরা এখন আলোচনা করব মন নিয়ন্ত্রণ ও ধ্যানের ভূমিকা নিয়ে। মন হল কামনার মূল কেন্দ্র। মনেই কাম জাগে, মনেই সেই কাম ভেসে যায়। গীতা বলে, উদ্ধরেদাত্মনাত্মানং ন আত্মান্মবসাদয়েৎ, আত্মৈবাহাত্মন বন্ধু আত্মৈবরিপুরাত্মন। অর্থ, নিজের মনকে নিজের দ্বারা উত্তোলন করো। মন নিয়ন্ত্রণ না করলে মনই শত্রু। ধ্যান, মেডিটেশন ও মনোসংযোগের মাধ্যমে কামনা কমানো যায়। ১ প্রত্যাহার, ইন্দ্রিয় প্রত্যাহার, যোগসূত্রে এর গুরুত্ব অপরিসীম। ২ আনাপান ধ্যান, শ্বাসে মন স্থাপন করে কামনাকে উপেক্ষা করা।
3. মন্ত্রজপ ও নমঃ শিবায় ও ক্রিং হ্রিং ইত্যাদি বীজমন্ত্র মনকে স্থির করে। 4. চেতনা পর্যবেক্ষণ, কামনা আসলেই সেটাকে দমন না করে নিরীক্ষা করা। ধ্যানমূলম গুরুর মূর্তি, ধ্যানেই গুরু, ধ্যানেই ব্রহ্ম, ধ্যানেই মুক্তি। আমরা এখন আলোচনা করব খাদ্যাভ্যাস, জীবনযাপন ও যোগাভ্যাস নিয়ে। আমরা যা খাই, যেমন ভাবি, যেমন দেখি, সেসবই কাম জাগরণের পিছনে ভূমিকা রাখে। খাদ্য, তামসিক ও রজসিক খাদ্য, যেমন মাংস, অতিরিক্ত ঝালমিষ্টি, ফাস্ট ফুড, কামনাকে বাড়ায়। সাত্ত্বিক খাদ্য, ফল, দুধ, শাকসবজি, উপবাস, কাম কমায়, মন স্থির রাখে। যোগ করলে কি হয়? কুণ্ডলিনী যোগ মূলাধার থেকে শক্তিকে উপরের দিকে উঠিয়ে কাম শক্তিকে রূপান্তর করে। নৌলি কপালভাতি ভস্ত্রিকা অভ্যন্তরীণ বিশুদ্ধতা এনে কামনা কমায়। রুটিন লাইফস্টাইল, রাত জেগে থাকা, অনিয়মিত জীবন, অতিরিক্ত স্ক্রিন টাইম কাম বাড়ায়। ব্রাহ্ম মুহূর্তে জাগরণ, ধ্যান, সূচি জীবন কাম নিয়ন্ত্রণে সহায়ক। আমরা এখন আলোচনা করব বিজ্ঞান ও কাম, নিউরোসায়েন্স কি বলছে। আধুনিক বিজ্ঞান কামনাকে ব্যাখ্যা করে রিওয়ার্ড সার্কিট বা ডোপামিন লুপ দিয়ে। ডোপামিন হল এমন এক নিউরোট্রান্সমিটার যা যৌন চিন্তা, পর্ণ দেখা বা ম্যাস্টারবেশনের মাধ্যমে অল্প সময়ের সুখ দেয়। কিন্তু এই আনন্দ আসক্তিতে রূপ নেয়। রিওয়ার্ড ব্রেইন, সেলিবেসি বা ব্রহ্মচর্য চর্চা করলে এই লুপ ভাঙা যায়। এতে ফোকাস, মেমোরি, ইনার এনার্জি বাড়ে। গবেষণা বলছে, যারা 2-1 দিন পর্ণ মাস্টারবেশন বন্ধ রাখেন, তাদের ব্রেইনে নতুন নিউরাল পাথওয়ে তৈরি হয় এবং তাদের সংযম শক্তি বাড়ে। উপসংহার, আলোচনা করব কামজয় মানেই আত্মজয় নিয়ে। কামজয় মানে কেবল যৌনতা পরিহার নয়, এটি নিজের প্রতি এক ধরনের শ্রদ্ধা, আত্মনিয়ন্ত্রণের সর্বোচ্চ রূপ। ইন্দ্রিয়াণী জয়ত, যার ইন্দ্রিয় তার বশে, সেই সত্যিকারের বিজয়ী। ব্রহ্মচর্য মানে আত্মিক শক্তি। ধ্যান মানে অন্তর্জ্ঞান। বিজ্ঞান জানায় কেন এবং কিভাবে। ধর্ম দেয় উদ্দেশ্য ও প্রেরণা। এই ভিডিওটি যদি আপনার অন্তরে আলো জ্বালায়, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আনি জ্ঞান ও আত্মশক্তির মিলন।